তন্ময়, তো তোমার ভিসাটা একটু দেখাও। এটা হচ্ছে তোমার D2 ভিসা রিজিওনাল ক্যাটাগরি সেজন ইউনিভার্সিটির। জি, তোমার এই জার্নিতে তোমার কি কোনো কনফিউশন বা কোনো চ্যালেঞ্জ ছিল? শুরুতে অনেক কনফিউশন ছিল কিভাবে আমি ইউনিভার্সিটিতে অ্যাপ্লিকেশন করব, কিভাবে ভিসা প্রসেস করব, সকল ডকুমেন্ট ম্যানেজ করব, এ বিষয়ে অনেক কনফিউশন ছিল। অ্যাম্বাসিতে যাওয়া পর্যন্ত আপনারা আমাকে নিয়ে গেছেন, যেটা খুবই উপকৃত, যেটাতে আমি খুবই উপকৃত হয়েছি। ডকুমেন্টেশন রেডি করার ক্ষেত্রে আপনারা খুবই কেয়ারফুল। আসসালামু আলাইকুম, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি ভিসাবি কনসালটেন্সির পক্ষ থেকে। আমি মোহাম্মদ ইয়াসির আরাফাত, ফাউন্ডার অ্যান্ড সিইও। আজকে আমাদের সাথে এখানে উপস্থিত আছে আমাদের একজন স্টুডেন্ট তন্ময় সর্দার। ও রিসেন্টলি সাউথ কোরিয়াতে স্টুডেন্ট ভিসা পেয়েছে সেজাং ইউনিভার্সিটির রিজিওনাল কোটার আন্ডারে। তন্ময়, আমরা তোমাকে অভিনন্দন জানাই এবং তোমার যে এই যে ভিসার প্রাপ্তি, এটার পেছনের গল্প, আমাদের সাথে কাজ করার অভিজ্ঞতা এবং তোমার ফিউচার প্ল্যান যদি সবকিছু একটু আমাদের যারা স্টুডেন্ট আছে বা গার্ডিয়ান আছে সবার সাথে শেয়ার করো, তাহলে তারাও তোমার এই বাস্তবতার আলোকে নিজেদেরকে অনেক ইনফরমেশন জানতে পারবে এবং তারা সেভাবে নিজেদেরকে প্রিপেয়ার করতে পারবে যে কিভাবে একটা সাউথ কোরিয়ার ভিসা সহজে পাওয়া যায়, রিজিওনাল কোটার আন্ডারে অ্যাপ্লাই করা যায়। তো সর্বপ্রথম আমি তোমাকে অনুরোধ করব তোমার নিজের পরিচয়টা দাও এবং তোমার ব্যাপারে কিছু বলো। ধন্যবাদ ভাইয়া। আমি তন্ময় সর্দার। আমি সাউথ কোরিয়ার সেজং ইউনিভার্সিটি, যেটা ওয়ার্ল্ড র্যাঙ্ক খুবই ভালো, সেখানে আমি ভিসাবি কনসালট্যান্ট লিমিটেড থেকে অ্যাপ্লিকেশান করছিলাম এবং আজকে আমি আমার ভিসাটি পেয়েছি, যেটা ছিল রিজিওনাল ক্যাটাগরিতে। তন্ময়, তো তুমি আমাদেরকে বলো যে সাউথ কোরিয়াতে পড়াশোনার স্বপ্ন কিভাবে শুরু হলো? অ্যাকচুয়ালি আমি এমন একটা দেশ চুজ করছিলাম যেখানে লেস টিউশন ফি, ইন্টারন্যাশনাল স্টুডেন্ট, অ্যাডভান্স টেকনোলজি, সব কিছুর সাথে আমি মিলেমিশে কাজ করতে পারবো এবং পড়াশোনা করতে পারবো এবং মাল্টিকালচারাল, এগুলো সব কিছু একসাথে শিখতে পারবো। সে কারণে আমি কোরিয়াকে চুজ করেছি। তোমার এই জার্নিতে তোমার কি কোনো কনফিউশন বা কোনো চ্যালেঞ্জ ছিল? শুরুতে অনেক কনফিউশন ছিল কিভাবে আমি ইউনিভার্সিটিতে অ্যাপ্লিকেশান করব, কিভাবে ভিসা প্রসেস করব, সকল ডকুমেন্ট ম্যানেজ করব, এ বিষয়ে অনেক কনফিউশন ছিল। আর তো আমি অনেক কনসালটেন্সি ফার্ম ভিজিট করি এবং তার মধ্যে আর আপনাদেরটাও ছিল। আর তো পরিবারের সাথে কমিউনিকেশন করে বুঝতে পারি বা আমি তাদেরকে বোঝানোর পর তারা বলল ভিসাবি কনসালটেন্টটা খুবই রিলায়েবল অ্যান্ড ট্রাস্টেড, তাদের কাউন্সেলিং সিস্টেমটাও খুবই ভালো, তাই আমি আপনাদের সাথে কন্ট্যাক্ট করি। আমি যদি তোমাকে এখন জিজ্ঞেস করি যে আমাদের সাথে তোমার এই কাজের এক্সপেরিয়েন্সটা কেমন ছিল, তুমি আসলে অনেস্টলি তোমার রিভিউটা শেয়ার করবা? অবশ্যই ভাইয়া, আপনারা আমার কাজটা নিয়ে অনেক হেল্প করেছেন এবং আমি রাতে দিনে যখনই আপনাদের কাছে কল দিয়েছি তখন আপনারা কোনো বিরক্ত বোধ করেন নাই এবং সকল ডকুমেন্ট এবং ইউনিভার্সিটিতে কোনো মেইল আসলে সেটা আপনারা আমাকে ইনস্ট্যান্টলি সেন্ড করেছেন, যেটা আমার জন্য খুবই উপকৃত হয়েছে। তাছাড়া সকল ডকুমেন্ট ম্যানেজ করার ক্ষেত্রেও আপনারা আমাকে খুব উপকার করেছেন। এমনকি অ্যাম্বাসিতে যাওয়া পর্যন্ত আপনারা আমাকে নিয়ে গেছেন, যেটা খুবই উপকৃত, যেটাতে আমি খুবই উপকৃত হয়েছি। তো আজকে তুমি যখন ভিসা অ্যাপ্রুভালটা পেলে, তো তোমার ফিলিংসটা কেমন ছিল? তার আগে একটু বলে দিই সবাইকে, তন্ময়ের ভিসাটা পাওয়ার সাথে আমি তন্ময়ের সাথে একটা প্র্যাঙ্কটা এমন ছিল যে আমি ওকে ফোন দিয়ে বলেছি, তন্ময় একটা তো অনেক বড় প্রবলেম হয়ে গিয়েছে। তো ও মনে করেছে ওর ভিসাটা হয় নাই। তো যাই হোক, এটা নিয়ে একটু ফান করেছিলাম ওর সাথে, তো একটু নার্ভাস হয়ে গিয়েছিল, পরে অনেক খুশি হয়েছে। এনিওয়ে, তন্ময়, তুমি আমাদেরকে একটু বলো যে আসলে তুমি যখন ভিসাটা পেলে বা আমি তোমাকে বললাম যে তোমার ভিসা অ্যাপ্রুভড এবং ভিসা কপি পাঠালাম, তখন তোমার ফিলিংসটা কেমন ছিল? সত্যি বলতে ভাইয়া, এটা আমার জীবনের একটা স্পেশাল মোমেন্ট। সাউথ কোরিয়াতে পড়াশোনার স্বপ্নটা আজকে বাস্তবায়ন হয়েছে। তো তন্ময়, আমি তো জানি যে তোমার হোম ডিস্ট্রিক্ট সাতক্ষীরা, তুমি খুব প্রত্যন্ত একটা গ্রামের ছেলে। তো অবশ্যই তোমার জন্য এই যে কনসালটেন্সি ফার্মগুলা ফিল্টার আউট করে কোন কনসালটেন্সি ফার্মের সাথে কাজ করবা, এইটা বাছাই করাটা খুব চ্যালেঞ্জিং ছিল। এই ব্যাপার নিয়ে তুমি আসলে কি বলবা যে যদি কেউ ফিউচারে সাউথ কোরিয়াতে পড়ালেখা করতে যেতে চায় বা অন্যান্য দেশে পড়ালেখা করতে যেতে চায়, তাদের উদ্দেশ্যে তোমার কিছু বলার আছে?
অবশ্যই ভাইয়া, আমার মতো প্রত্যন্ত অঞ্চল থেকে যারা আসে তাদের জন্য একটা রিলায়েবল বা ট্রাস্টেড এজেন্সি খুঁজে বের করা খুবই চ্যালেঞ্জিং এখন। আমি প্রথমে ঢাকাতে আসি এবং অনেক কনসালটেন্সি ফার্ম ভিজিট করি, বাট আলটিমেটলি আমি আপনাদের কনসালটেন্সি ফার্ম যেটা ভিসাবি কনসালটেন্ট এটা পেয়েছি। সবকিছুতেই রিলায়েবল এবং সকল ডকুমেন্টেশন রেডি করার ক্ষেত্রে আপনারা খুবই কেয়ারফুল। অবশেষে ভাইয়া, আমি সকল স্টুডেন্টদের বলবো যারা আমার মতো বাইরে পড়াশোনা করতে যেতে চায়, শুধু সাউথ কোরিয়া না আর ওয়ার্ল্ড ওয়াইড যে কোনো দেশে, তারা ভিসাবি কনসালটেন্সির সাথে যোগাযোগ করতে পারেন। তারা কেয়ারফুলি আপনাদেরকে কাউন্সেলিং করবে এবং সব কিছু ভালোভাবে বুঝিয়ে বলে দিবে। তন্ময়, তো তোমার ভিসাটা একটু দেখাও। এটা হচ্ছে তোমার D2 ভিসা রিজনাল ক্যাটাগরি সেজন ইউনিভার্সিটির। জি, তোমার ফিউচারের জন্য ভিসাবি কনসালটেন্সের পক্ষ থেকে তোমাকে শুভকামনা এবং আশা করি তুমি সাউথ কোরিয়াতে অনেক সফল হবে। পাশাপাশি তোমার দীর্ঘায়ু এবং সুস্বাস্থ্য কামনা করছি। ধন্যবাদ ভিসাবি সকল টিমকে, স্পেশালি আর আপনাকে। আপনি যেভাবে আমাকে গাইড করেছেন সেটাতে আমি খুবই খুশি।